মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না আসবে ততক্ষণ জান্নাতের তালা খোলা হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায় বলবেন, ও নবী, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা জান্নাতের গেটে দাঁড়ায় বসে অপেক্ষা করতেছে, আপনি গেলে তারপরে জান্নাতের তালা খুলবে, এরপরে নবীরা সহ আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, আপনি তাড়াতাড়ি যান। আল্লাহর নবী বলবে, কোন নবী দাঁড়ায় রয়েছে না কে দাঁড়ায় রয়েছে সেটা আমার দেখার বিষয় না, আমি মিজানের পাল্লার গোড়ার মধ্যে দাঁড়াইলাম, যতক্ষণ আমার একটা উম্মত হিসাব দেওয়ার বাকি থাকবে আমি জান্নাতে যাব না। সেই নবীর উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? যত নবী দুনিয়াতে আইছে সমস্ত নবী। আচ্ছা, আল্লাহরে কেউ দেখছেন তো? আপনাদের কালীসিনার এতগুলি মানুষের আল্লাহরে কেউ দেখেন নাই? সুলাইমান ভাই তো দেখছে, বন্ডারের বড় হুজুর তো দেখছে, বলেন সাজদুর মাসাব দিলি দেখে। হ্যাঁ, আমরা ঢাকাতে একজন ফির ছিল, দেওয়ানবাগির ফির, আল্লাহরে দেখতে দেখতে ফেরই বড় হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী হয়ে আসছিলেন তখন কি পৃথিবীতে মানুষ ছিল না? কথা বলেন। মুসা আলাইহিস সালামের যুগে কি মানুষ ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মানুষ ছিল? নূহ আলাইহিস সালামের যুগে মানুষ ছিল? তাইলে হযরত আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী পৃথিবীতে আগমন করেছেন। ওই নবীদের জমানায়ও আল্লাহ পাক দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন। ওই সময় আল্লাহ পাক কি ইচ্ছা করলে আমাদেরকেও পাঠাইতে পারত? হ্যাঁ, আমরা সুলাইমান ভাইরে মনে হয় পারত না। ইচ্ছা করলে আমি জুনায়েদ আল হাবিবরে এই সময়ে দুনিয়াতে না পাঠায়া বর্তমান 2025 সনের জানুয়ারি মাসে আপনাদের সামনে দাঁড়াইছি, এই সময় আমাকে আল্লাহ পাক দুনিয়াতে না পাঠাইয়া আজকের থেকে 3000 বছর আগে আল্লাহ যদি আমার দুনিয়াতে পাঠাইতো, আমি আল্লাহরে না করতে পারতাম? আল্লাহ কি ইচ্ছা করলে পারত? কথা আসতে বলেন, পারত? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর দয়াটা কতটুক করেছেন, ইহসান কতটুক করেছেন, কি পরিমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া আমাদের উপরে, যে আল্লাহ পাক আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী পৃথিবীতে আগমন করেছেন, নবীর যুগে মানুষ পৃথিবীতে আগমন করেছেন। তাদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জন্ম না দিয়া আমাদেরকে বিশ্ব নবীর যুগে দুনিয়াতে পাঠাইছেন। এইটুক কথা যদি সারা রাত্র দিন 24 ঘন্টা সেজদায় পড়ে থাকেন, আল্লাহর শুকরিয়া আদায় হবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করেছেন, আল্লাহ তুমি আখেরি নবীর উম্মত বানাও। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আবেদন করেছেন, নবীরা আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাক যে নবীরা যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে, আমাদেরকে বিনা দরখাস্তে আল্লাহ সেই নবীর উম্মত বানায় ফেলছে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুশি না বেজার? হ্যাঁ, অন্যান্য নবী আর আমাদের নবীর মধ্যে কোনো বেশ কম নাই তো? আস্তে কথা কর, বেশ কম আছে? বেশ কম আছে? কতটুকু বেশ কম? নবী অতীতে, আমার কয়েকটা কথা মনে রাখবেন, নবী অতীতে আল্লাহ পাক প্রেরণ করছেন 3 প্রকারের দায়িত্ব দিয়া। কয় প্রকার? 3 প্রকার। খুব ভালো করে বুঝেন। নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী, নির্দিষ্ট সময়ের জন্য নবী। না করেন পরে আগে বুঝাল। 3 প্রকারের দায়িত্ব দিয়ে আল্লাহ নবী পাঠাইছে। আমরা দেশের চেয়ারম্যানের কোন এলাকা নাই তো, এমপির বোধ কোন এলাকা নাই। আমাদের বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেব, ওনার মাতবরি বাংলাদেশে চলে, ইন্ডিয়া চলবো তো? তাহলে এরিয়া কদ্দুর? আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন, তুমি এই এলাকার নবী, তুমি এমুক জাতি গোষ্ঠীর নবী। যেমন মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী। কথা এখন বুঝতেছেন? আগে যে না করে ফেললেন। নির্দিষ্ট একটা সময়ের জন্য নবী। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর নবীরে যে টাইম দিছেন, এই টাইমের পরে এই নবীর দায়িত্ব শেষ। তাইলে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সব নবীকে আল্লাহ পাক নির্ধারিত একটা ডেট দিয়ে পাঠাইছে। আমাদের দেশে এখন বর্তমানে বাংলাদেশে আধুনিক যুক্ত, আধুনিক না, স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশে আপনি যে কোনো দোকানে যাবেন, একটা চিপসের প্যাকেট কিনলে এটার মধ্যে ডেট থাকে, দুধের প্যাকেট। হ্যাঁ, আমাদের ঢাকা শহরে চাউল যে প্যাকেট করে বিক্রি করে, বস্তা বাঁধে, বস্তার উপরে ডেট লেখা। জি,
প্রত্যেকটা মানুষ যখন কোনো কিছু কিনতে যায় তখন ডেট আছে কিনা দেখে, কথা বলেন। ঔষধের গায়ে ডেট লেখা থাকে কিনা, প্রত্যেকটা জিনিসের গায়ে ডেট লেখা থাকে। ডেট যদি ওভার হয়ে যায়, রিজেক্ট, ডেট ফেল। আমাদের বাংলাদেশে ডেট ওভার হইল চলে, কিন্তু লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশে যায় দেখলাম মোটেও চলে না। বিশাল বড় বড় মার্কেটের কাছে আপনি যদি 5টার পরে যদি যান, 6টার দিকে যদি যান, তাহলে দেখবেন গেটের বাহিরে হাজার হাজার জিনিসপত্র পালাইতেছে, ট্রাক আইসা এগুলি উঠে নিয়ে যেতেছে, এগুলি ডেট ফেল। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবীর ডেট ফেল। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার নবীর ডেট বোধ হয় 2041, কত 2050, কত দিনের জন্য আমার নবী নবী? খালি কিয়ামত পর্যন্ত, খালি কিয়ামত পর্যন্ত। আজকের দিনে পৃথিবীতে লোক আছে 700 কোটি। এই 700 কোটি মানুষ ইন্তেকালের পরে কবরের মধ্যে যখন যাইব, তখন যদি কেউ মুসা আলাইহিস সালামের অনুসারী, ইহুদি ধর্মের অনুসারী হয়ে থাকে, কেউ যদি খ্রিস্টান হয়ে থাকে, ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, অথবা কেউ যদি আমাদের দেশে অন্য কোনো ধর্মের অনুসারী হয়ে থাকে, হ্যাঁ, যখন কবরে যাইব, আলেম ওলামায়ে কেরাম জিজ্ঞেস করে দেখেন তো আজ পর্যন্ত কোনো কিতাবে পড়ছেন কিনা বা কোনো মৌলবী ওয়াজ শুনছে কিনা, মুসলমান তুমি যদি কবরে যাও তোমার এসে 3টা সওয়াল করা হবে। হিন্দু কবরে গেলে তারা করা হইব 5টা সোয়াল। কয়টা? কয়টা? 3টা। এই 3টা সোয়ালের ভিতরে একটা সোয়াল আমার নবীরে দেখায় বলবে চিননি। তাইলে এবার যদি আমার এতটুকু কথা বুঝা থাকেন, আপনারা বাকি ওয়াজটা করেন তো, কবরে নবুয়তি চলে কার? ঘুমাইছে কথা যদি কেউ না কহে, কাওয়া কাদের দলের লোক। কবরে নবুয়তি চলে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সর্বপ্রথম উঠবেন। যত নবী উঠবে, উঠতেই বলবে নফসি 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 নফসি, আল্লাহ আমার কি উপায়, আমার কি উপায়, আমার কি উপায়, আমার কি উপায়। আর আমার নবী কবর থেকে সর্বপ্রথম যখন উঠবে, তখন গোটা হাসরের মাঠটা খালি থাকবে। একজন মানুষও, একজন নবীও, গোটা পৃথিবীর কেউ হাসরের ময়দানে থাকবে না। গোটা মাঠটা খালি দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করবেন, জিবরাইল আমার উম্মত কই? আমার উম্মত গেল কোথায়? আমার উম্মত কি জাহান্নামে চলে গেছে নাকি? হিসাব নিকাশ শেষ হয়ে গেছে নাকি? জিবরাইল বলবে আর কেউ উঠে না, আপনি উঠছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে বলবেন উম্মতি উম্মতি। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আছে, মানুষ যখন হাসরের ময়দানে যে উঠবে, তখন আল্লাহ পাক মহারাগান্বিত হয়ে থাকবেন। আল্লাহ পাকের একটা নাম হলো কাহার। কি নাম? কাহার নামটা আল্লাহ পাক দুনিয়াতে খুব কমই ব্যবহার করেন, ব্যবহার করবেন হাসরের ময়দানে। তখন আল্লাহ তাআলা তার রাগ করে বসে থাকবেন। কেমনে রাগ করে বসে থাকবেন? কি জন্য রাগ করে থাকবেন? বলতো রইতানদের রাজত্ব দিয়েছিলাম, যদি ধর্ম নিরপেক্ষতাবাদ কায়েম করছে রে, ইতানের কি এর বিচার করবো খামাখা। 360টা মসজিদ বানায় স্লোগান দিছে, বানাইছি মসজিদ, এরপরে মৌলবীরা গুলি মারছে। কথা বুঝেন নাই কেন? আরে ইতানের বিচার করে লাভ কি? সুদ খাইছে, ঘুষ খাইছে। ইতানের বিচার করে লাভ কি? বাংলাদেশের সম্পদকে লুট করে নিয়ে বেগম পাড়ায় বাড়ি করছে। এগুলির বিচার করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগ করে বসে থাকবেন। এখন আল্লাহ যা রাগ করছে, হাসরের ময়দানটা তো 4 মাসের দিনের মতো। হ্যাঁ, আধাত উপরে সূর্য, জমিনটা হবে তামার। সেই জায়গার ভিতরে জমিনটা যখন তামার হবে, এখন আমরা যারা সৌদি আরবে হজ করতে যাই, যারা আরফার ময়দানে যায়, যারা মুজদালিফায় যায়, যারা মিনাতে যায়, আপনারা গেলে দেখবেন মিনাত থেকে আরফার ময়দানে যাইতে রাস্তার কিনার আর কিছু পাওয়া যাক আর না যাক, একটু ভরে ভরে দেখবেন যে স্যান্ডেল জুতা লয়ে বয়া। রাস্তা দিয়ে যারা আরফার ময়দানে যাইতেছে, এর ভিতরে জুতা যদি ছিঁড়া যায়, তাহলে 10 টাকা দেওয়া সম্ভব না। তাহলে সেই জায়গা থেকে জুতা কিনতে হয় কেন? জমিনটা যেহেতু পাথরিলি জমিন, পাথরের কণা, এই জন্য জমিন তাড়াতাড়ি গরম হয়ে যায়। গরম জমিনের মধ্যে পাড়া দেওয়া যায় না। তাহলে পাথরি জমিনের মধ্যে যদি সূর্যের তাপে পাড়া না দেওয়া যায়, গরম হয়ে যায়। তাহলে জমিনটা যদি তামার হয়, আর মাথার থেকে আধ হাত উপরে যদি সূর্যটা থাকে, আর সূর্যের ভোল্টেজ যদি হয় 144, তখন বুঝেন তো দেখি কিভাবে গরমটা হবে। গরমে মানুষ কাহারো কাহারো গরমে সাঁতার কাটতে থাকবে পসিনার পানিতে, কাহারো
কাহারো কাহারো কবর পানি হবে, কাহারো কাহারো মানে গলা পানি হবে, কাহারো বুক পানি হবে। তার কারণটা হলো যার গুনাহ বেশি হের পসিনার গামও বেশি। তো ওই অবস্থায় মানুষগুলি তখন চিন্তা ভাবনা করবে। কেমন চিন্তা ভাবনা? 2 বছর প্রায় জেলে ছিলাম, জেলের মধ্যে অনেক লোকজন এসে দোয়া চাইতে, হুজুর আপনারা তো জেলে আসছেন, আপনাদের মামলা তো রানিং চলতেছে, এখনো কোনো বিচারাধীন না, আপনারা যে কোনো সময় হয়তো জামিন পায় বাইরে যাবেন, অথবা সরকার পরিবর্তন হইলে আপনারা বাইরে যাবেন, কিন্তু আমরা হুজুর যে মামলায় পড়ছি খালি তারিখ পরে। হ্যাঁ এসে আমার কাছে দোয়া চা, হুজুর এমন একটা কাম যদি হইতো এসপার উসপার। এখন যদি আপনাদের গ্রামের কাউকে যদি অ্যারেস্ট করে নিয়ে যায়, যদি খালি কয়েকদিন পর পরে তারিখ পরে, এই কোনো বিচার আচারও হয় না, জেলও হয় না, কোনো তখন যে খাটতেছে বিনা বিচারে বিনা হিসাবে। এখন উকিলের সঙ্গে যায় যোগাযোগ করে হিসাব, এতদিন তো যা চেষ্টা করছেন জামিন টামিন, যদি জামিন যখন হয়েছে না, এখন দেখেন না কোনো রকম একটা রাইনি করাই দিতারেন। কারণ এখন জেল হয়ে গেল, যদি 5 বছর জেল, তাহলে যে খাটলাম হিসাব করে 5 বছর পরে হায়াতে বেঁচে থাকলে বাইরে কথা কেন? হাসরের ময়দানের মানুষগুলি তখন ভাববে যে হাসরের ময়দানে যে কষ্ট হইতেছে আর যে কষ্টে আমরা আছি, এর থেকে বোধ জাহান্নাম ভালো হবে। আল্লাহ যদি বিচারটা করে আসবার উসবার একটা করে লইতো তাইলে ভালো হইতো। তখন মানুষগুলি সব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে যাই বলবে, আদম আপনি আমাদের পিতা, আপনি আমাদের আদি পিতা, আল্লাহ পাক আপনাকে দয়া করে মায়া করে কুদরতি হাতের দ্বারা তৈরি করছিলেন, আপনি আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করেন না বিচার কার্যটা শুরু করার জন্য। আদম আলাইহিস সালামকে আমি পারতাম না। বলে কেন? বলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমার দিয়া কইছিল গাছের কিনারেও যাইস না, লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কিনারেও যায় না। আমি গাছের কিনারেও গেছি, ফলও খাইছি। এরপর আল্লাহ যদিও মাফ করে দিছে, কিন্তু আজকে যে রাগ, যদি আবার ফাইলটা ফিরে টান দেয়, কথা কয়টা। এখন আল্লাহর কাছে যদি আমি দরখাস্ত করতে যাই, আল্লাহ যদি আমার দিকে রাগটা আরো বাড়ে, তাহলে ফাইলটা আবার টান দিয়ে আমি যাবো। আদম আলাইহিস সালামকে আমি পারতাম না, গেছে ইব্রাহিমের কাছে ইব্রাহিমকে আমিও পারতাম না, নূহ আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালামকে আমিও পারবো না, গেছে কালিমুল্লাহ মুসা আলাইহিস সালামকে আমিও পারবো না। এরকম ভাবে যাইতে যাইতে সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসে, ঈসা আলাইহিস সালামকে আমার পক্ষেও সম্ভব না, তবে তোমরা ঘুরতে ঘুরতে যেহেতু ক্লান্ত হয়ে গেছো, আসো দেখি এমন একজনের কাছে নিয়ে যাব যার কাছে গেলে সুপারিশ হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 1,24,000 নবীও থাকবে। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, বর্তমান যুগের ট্রাম্প, বুশ, উসাম, ওবামা, জো বাইডেন, আমাদের বাংলাদেশের ডক্টর ইউনূস, শেখ মুজিব, জিয়াউর রহমান এরশাদ, এই সবাইকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন। যাইয়া যখন বলবেন যে ও আল্লাহর হাবিব, আপনি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করেন, আল্লাহর হাবিব বলা মাত্রই বলবে যে হ্যাঁ আনা, আজকে সুপারিশের দায়িত্ব আমার। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতেছি, আমার কথার দ্বারা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো দেখি, হাসরের ময়দানে নবুয়তিটা চলবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কয় যে আমাদের তাহলে এই নবীর উম্মত হইতে পারে খুশি না বেজার? সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি নাফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ পাক হাসরের ময়দানে সমস্ত নবীদেরকে ডাক দিয়ে বলবেন, যাদেরকে নবুয়তের টিকিট দিয়া আমি আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছিলাম, তোমরা তাড়াতাড়ি জান্নাতে চলে যাও, তোমরা বিনা হিসাবে জান্নাতি। এই কথা যখন বলবে তখন সমস্ত নবীরা জান্নাতের দিকে যে দৌড়টা দিব, তার কারণ হয়ে তখন বলছে নাফসি নাফসি। যারা নিজের কথাই বলছে, অন্যের কথা চিন্তা করে না, এরা কি অন্যদের জন্য খারইব? হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাম বিবি আসিয়ার কথা মনে থাকবে না, হযরত ঈসা আলাইহিস সালাম মারিয়ামের কথা মনে থাকবে না, জান্নাতের দিকে দূর দিবে, যায় দেখে জান্নাতের গেট তালা, ভিতরে ডুববার মতো কোনো কায়দা নাই। আর দারোয়ানকে যায় ডাকে বলবে, এই আল্লাহ কইছে জান্নাতে যাওয়ার জন্য, আমরা জান্নাতে যাওয়ার জন্য আসি, তুমি যে গেট তালা দিয়ে রাখছো। দারোয়ানে কইবে সাবি আমার কাছে নাই। বলে বেটা সাবি না থাকলে তুমি কি এর দারোয়ানি করো, তোমার চাকরি দিছে কেডা? দারোয়ানে কো আসলে সাবিস দ্বারা খুলে না, ফিঙ্গারে খুলে। কিসে খুলে? ফিঙ্গারে খুলে। বলে তাহলে ফিঙ্গার দেও দেখি আমরা সবাই যাই। বলে না, ফিঙ্গার যে দিব হে এখন আইসে না। বিশেষ জোরে সুবহানাল্লাহ কইলে মায়ের লোক বাস্তব, ফিঙ্গার যে দিবে সে এখনো আসে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না আসবে ততক্ষণ জান্নাতের তালা খোলা হবে না।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায় বলবেন, ও নবী, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা জান্নাতের গেটে দাঁড়ায় বসে অপেক্ষা করতেছে, আপনি গেলে তারপরে জান্নাতের তালা খুলবে, এরপরে নবীরা সহ আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, আপনি তাড়াতাড়ি যান। আল্লাহর নবী বলবে, কোন নবী দাঁড়ায় রয়েছে না কে দাঁড়ায় রয়েছে সেটা আমার দেখার বিষয় না, আমি মিজানের পাল্লার গোড়ার মধ্যে দাঁড়াইলাম, যতক্ষণ আমার একটা উম্মত হিসাব দেওয়ার বাকি থাকবে আমি জান্নাতে যাব না। সেই নবীর উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? যত নবী দুনিয়াতে আইছে সমস্ত নবী। আচ্ছা, আল্লাহরে কেউ দেখছেন তো? আপনাদের কালীসিনার এতগুলি মানুষের আল্লাহরে কেউ দেখেন নাই? সুলাইমান ভাই তো দেখছে, বন্ডারের বড় হুজুর তো দেখছে, সাজদুর মাসাব তো দিলি দেখে। হ্যাঁ, আমরা ঢাকাতে একজন ফির ছিল, দেওয়ানবাগির ফির, আল্লাহরে দেখতে দেখতে ফেরই বড় হয়ে গেছে। দেওয়ানবাগির ফিরের দৌড় বলে ডেইলি রাত্রে বলে আল্লাহ হে বলে আল্লাহ লগে কথাবার্তা করছে, ফিলিস্তিনে যে মুসলমানদের উপর নির্যাতন হইতেছে এই কথাবার্তা বলার পরে হে উঠটা সাংবাদিকদের সামনে বলছে যে আল্লাহর আমি দেখছি চিন্তিত। যারা নাউজুবিল্লাহ কইছে না এরা কোন দলে? দুনিয়ার চোখে আল্লাহরে কেউ দেখতে আরো জোরে 1,24,000 নবী, কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য আবেদন করেছেন, রাব্বি আরিনি, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলেন লাম তারানি, পারবা না, অসম্ভব। হযরত মূসা আলাইহিস সালাম যখন বারবার ইসরার করেছেন তখন আল্লাহ পাক বলছেন পাহাড়ের দিকে তাকাও, আমি তো সরাসরি যদি তোমার উপরে আমার নূরের ঝলক দেই তাহলে তুমি যে এমন জ্বলা জ্বলবা তোমার রাগ তো পাওয়া যেত না। সুতরাং নূরের ঝলকটা পাহাড়ের উপরে দেই, তুমি ওইদিকে একটু তাকাও। মূসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকাইছে, আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে আছিল 70 জন, 70টা জায়গায় শেষ। আর মূসা আলাইহিস সালাম যে বেহুশ হয়ে পড়ছে 40 দিন। দেওয়ানবাগির ফিরে দেখে, জি যত নবী দুনিয়াতে আসছেন সমস্ত নবী আল্লাহ পাকের সাক্ষী দিয়েছেন কিনা? আমরা আল্লাহ এক, এটা বিশ্বাস করি কিনা? আরো জোরে কন, আল্লাহ কয়জন? আমাদের পালনেওয়ালাকে, হায়াত দাতাকে, রিজিক দাতাকে, সূর্যটাকে উঠায়, চন্দ্রটাকে উঠায়, রাতের অন্ধকার কে দেয়? আমাকে জন্ম দিছেন কে? আমাকে এত বড় করলো কে? আমার যে খাওয়া খাদ্য যাবতীয় সবকিছু জমিন থেকে এগুলি ফসলটা ফলাইয়া দেখে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? এই যে আল্লাহ যে করেন, আল্লাহ যে রব, আল্লাহ যে পালনেওয়ালা, আল্লাহ যে লালন কারণেওয়ালা, আল্লাহ পাক যে, এটা আমরা শূন্য উহির মাধ্যমে নবী আমাদেরকে বলছে, নবীর কাছে উহি আসছে, সে উহির মাধ্যমে আমরা বিশ্বাস করছি, ঠিক না ঠিক? আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলছেন আমি এক, আমার কোনো শরীক নাই, সেই দাওয়াত তোমাকে দিতে হবে। সমস্ত নবী দিয়েছেন, একমাত্র নবী, শুধুমাত্র কেবলমাত্র নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের জন্য রাত সাক্ষী, তিনি সরাসরি আল্লাহকে দেখছেন।